গভীর মনোযোগ। এই মাস রজবের মাস, সবাই মহব্বত এখন আল্লাহু আকবার। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? ঘুমের ঘরে না সশরীরে নিয়েছেন কে? আল্লাহকে নবী দেখছে কি দেখে নাই? আরো জোরে কোন দেখছে কি দেখে নাই? যারা বলে আমার নবীর মেরাজটা স্বপ্নে, আমার নবীর মেরাজটা ঘুমের ঘরের ভিতরে, হ্যাঁ ঘুমের ঘরে নবীর অনেক মেরাজ হয়েছে, স্বপ্ন যুগ নবীর অনেক মেরাজ হয়েছে, কিন্তু সশরীর মোবারকে আমার নবী একবার মহান রবের দিদারে গিয়েছেন। এই রজবের মাস আল্লাহর মাস। আমার নবীজি এই মাস সম্পর্কে এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দাও, রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দাও। রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের বেলা আমার নবীকে আমার আল্লাহ তার দিদারে নিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর কাছে যাও। আমার বন্ধু নবীর কাছে যাইয়া গো জান্নাতি জামা মুবারক গুলো, সুবহানাল্লাহ করে রে, সুবহানাল্লাহ, নবীর মেরাজের পোশাক মুবারক গুলো নাকি হবিগঞ্জের সুপার মার্কেটের, শাস্তাগঞ্জের, বাহুবলের, সিলেটের, স্টান মল্লিকা, কোন জায়গার ড্রেস আল্লাহ আমার নবীকে ব্যবহার করাই নাই। ঈদ আসলে যেমন করে মার্কেট থেকে আমরা নতুন জামা কিনি, আমার নবীর আমার রবের দিদারে নেওয়ার সময় আমার আল্লাহ দুনিয়ার কোন জামা কাপড় ব্যবহার করার নাই। আমার নবীরে আমার আল্লাহ জান্নাতি জামা মুবারক পাঠাইয়া দিছে। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম ডাক দিতে না সাহস পাইয়া, জিব্বা কদম তলাই মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ব্যাগ ধরে ধরিস। জিব্রাইলকে আমি আইসা দেখি নবী ঘুমাই, আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, কিন্তু আমার নবী ঘুমালে ওযু ভাঙ্গে। আমি আপনি ঘুমায়া স্বপ্ন দেখি, শরীয়তের দলিল না। আমার নবী ঘুমের ঘরে স্বপ্ন, শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে ওয়াহী, যা স্বপ্ন তাই বাস্তব। একবার ডানে যায়, বামে যায়, সামনে যাই, পিছনে যাই, আল্লাহ বলে, রে জিবরাইল, বন্ধু নবীরে ডাক দিস রে, বন্ধু নবীর কদম মুবারকে তোমার জিহ্বাটা লাগাইয়া দাও। কথা কই না কিন্তু শব্দ। আল্লাহর হাবিব বলে, আখি জিবরাইল, তুমি কেন আমার কদম মুবারকে তোমার জিহ্বাটা লাগাইলা? ছোট ছোট পোলাপানদের জন্য ওয়াজটা করতেছি, এরা তো মেরাজের ইতিহাস জানে না, জানাইতে হবে। কিশোর বয়সের পোলাপান গুলো মেরাজ কি বুঝে না, বুঝাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল, বন্ধু নবীর কদম মুবারকে জিহ্বাটা লাগাইয়া দে। জিবরাইল সাল্লাম কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ বলেছেন আপনাকে ধুলার মতো সাজাইয়া মহান রবের দিদার নেওয়ার জন্য। এত খুশি সংবাদ পাওয়ার পরেও আমার নবী চোখের পানি মোবারক ফেলে কান্না শুরু করলেন।
জিবরাইল সাল্লাম কি ইয়া রাসূলুল্লাহ, কত নবী আল্লাহরে দেখতে চাইছে আর আল্লাহ নিজে দেখা দিতে চাইছে, আপনি কাঁদেন কেন? নবী বলে, রে জিবরাইল, আমি যদি চলে যাব আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? কেন মুফতি বদরুর রাজা সেলিম কেন নবী নবী করে? গিয়াসউদ্দিন তাহিরি কেন নবী নবী করে? মাহবুবুল হক নূরে বাংলা কেন নবী নবী করে? কারণ আমার নবী দুনিয়াতে আসার আগেও আমাদেরকে ভুলে নাই, দুনিয়াতে আইসাও নবী আমাদেরকে ভুলে নাই। নবী পাথরের আঘাত মুবারক খায়ও নবী উম্মতরে বলে নাই। নবী দুনিয়ার দিকে বিদায় হওয়ার সময় উম্মতরে বলে নাই। আমার নবী হাসরের ময়দানে আমরারে বলবে না। এখনো নবী রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এত আনন্দের খবর পাওয়ার পর আমার নবী গো জিবরাইল, আমি উড়াল দিব আকাশের দিকে, জমিনের উম্মত আমি কোথায় রেখে যাব রে? আপনারা জবান খুলে বলুন, ওই নবীর জন্য আমরা কাঁদতে চাই কি চাই না? আল্লাহর হাবিব উম্মতের চিন্তা করলো, আল্লাহ ফয়সালা দিলেন। আমার নবী জামা মুবারক লইয়া রওনা দিয়া দিছে। হঠাৎ করে দেখে একটা কবর দেখা যায়, কবর। জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, ও মায়ার নবী, কবরের ভিতরে কে দেখছেন? কয়, হ দেখছি। কেডা? তিনি হলো হযরতে মুসা কালিমুল্লাহ। কয়, মুসা কালিমুল্লাহ কি করতেছে? আমার নবী বলেন, আমি তাকায় দেখলাম মুসা কালিমুল্লাহ কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা? মানি না, আজরে বলো মরা না জিন্দা? যে আমার নবীরে কয় মরা নবী, এদের থুতা আমার জুতা। জোরে কোন ঠিক কিনা? এদের কথার কোনো দাম আসেনি। এরা হলো মুনাফিক নাম্বার 1। কথা কোন ঠিক কিনা? নবী গেল মসজিদে আকসা। নবী নামাজ পড়াবেন, ইমামতি করবেন। নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর দাঁড়ায় গেল। নবী প্রথম আকাশের মধ্যে গেছে, আদম নবীর লগে দেখা হলো। দেখা হইতে হইতে এক আকাশে যাইয়া আমার মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হলো। এই যাওয়ার সময় কবর ভিতরে যেই নবীরে দেখছে, নবীর নাম কি? কি? মুসা নবী। জোরে কোন কোন নবী? মুসা নবী। আরো জোরে, মুসা নবী। আরো জোরে, মুসা নবী। গরম না নরম? গরম। গরম। আজরাইলটা তাফরা দিয়া চোখ ফালাই দিছে, এমন গরম। আমার নবী মসজিদ আকসার ভিতরে নামাজ ইমামতি করেছেন, পিছনে 1,24,000 পয়গাম্বর। সেই জায়গার ভিতরে মুসা নবী আছে না নাই? 7 আসমানে 7 জন নবী, সেখানে এক আসমানে আমার নবীরে মুসা নবীকে মারহাবা ইয়া রাসূলুল্লাহ। ওই আকাশের ভিতরে মুসা নবী। মুসা নবী কি 3 জন না 1 জন? কয় জায়গায়? 3 সময় না একই সময়ে? নবী যেখানে, মুসা নবী সেখানে সালাম দেয়। এই তো ওয়াজ বুঝে গেছেন, রাত্রে 1টার পরে ওয়াজ বুঝে গেছেন। মুসা নবী যদি একই টাইমে নবী যেই ঘাটে ঘাটে গেছে, নবীর সঙ্গে যদি দেখা করতে পারে, আপনারা জবান খুলে বলেন, আমার নবী বৈদ্যের বাজারে আশেকের ঘরে আসতে পারে কি পারে না? হাত তুলে বলো, পারে কি পারে না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী প্রেমিকের ঘরে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? ওই নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না। মুসা নবী আমার নবীর সালাম দিল আসমানের উপরে। সুবহানাল্লাহ কইতেন না? এখন প্রশ্ন হলো, হুজুর এতগুলা নবী থাকতে মুসা নবীর রওজার উপর দিক দিয়ে কেন নবীর মেরাজের রুট ম্যাপ বানাইছে?
ওই যে মুসা নবী আল্লাহরে বলছে আল্লাহ দেখা দাও, আমার আল্লাহ দেখা দেয় নাই। আর আমার নবীকে নেওয়ার সময় মুসা নবীর আল্লাহ মিস করে দিয়ে মুসা রে তাকায় দেখ, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়, তাকায় দেখো না আমার বন্ধু নবী আমার দিদারে আসতেছে। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি, ও বুদ্ধের বাজারের বাবারা, কি ভাষায় ওয়াজ করলে ওয়াজ বুঝবেন আমি জানি না। নবী সাত আসমান পাড়ি দিয়ে বেহেশতে ঢুকলো, সুবহানাল্লাহ। কোথায় ঢুকলো? সেই নবী কি আমরার মতো? না, আমরার মতো না। নবী আমার ডাক দিয়া কো, ও পৃথিবীর মানুষ, মেরাজে যাওয়ার সময় আমি যখন জান্নাতের ভিতরে ঢুকিছি, যেই রুমের ভিতরে ঢুকি সেই রুমে একজনের পায়ের আওয়াজ শোনা যায়। জিগাই কয় নবী গো, কোন কার পায়ের আওয়াজ শোনা যায়? আপনারা জবান খুলে কোন পায়ের আওয়াজ শুনেও ব্যক্তির অনুমানের ক্ষমতা নবীর আছে না? না, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কে সেই ভাগ্যবান ব্যক্তি যার পায়ের আওয়াজ আপনি জান্নাতে শুনলেন? আমার নবী, আপনার নবী কয়, মানুষটি মানুষ, শোনো শোনো, যার পায়ের আওয়াজ শুনলাম তার নাম হলো হযরতে বেলাল। পাগল ছিল হযরত বেলাল, পাইল তোমারে ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব, পাগলের রাসূল কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলের রাসূল কেন দূরে। ওয়াসআল কারনি, পাগল হইয়া পাইল তোমারে ওই ওয়াসআল কারনির মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব, পাগলের রাসূল কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলের রাসূল কেন দূরে। মাশাআল্লাহ। 500 টাকা হাদিয়া দিচ্ছেন নবীর শান গাওয়ার কারণে। খুশি না বেজার? খুশি। পাগল ছিল মানসুর হাল্লাস মাওলার প্রেমেতে, কিতা ঠিক আছে? ঠিক। পাগল ছিল মানসুর হাল্লাস মাওলার প্রেমেতে, ওই পাগলের মতো পাগল বানাও আমরা রে প্রিয় হাবিব, পাগলের রাসূল কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলের রাসূল কেন দূরে। ঘরে আর ভিতরে যার পায়ের আওয়াজ শোনা যায় নাম হযরতে বেলাল। বেলালের চেহারা কি খুব সুন্দর ছিল? কণ্ঠ কি খুব ভালো ছিল? না না, আল্লাহ কারো ড্রেসের দিকে তাকায় না, চেহারার দিকে তাকায় না গো, আমার আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে, ঠিক কিনা? এবার বেলালকে প্রশ্ন করা হলো, বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তুমি দুনিয়াতে চলাফেরা করেছো, আমার আল্লাহ পায়ের ঢঙ্কা জান্নাতে বাজাইতেছে, কি আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী আমি বেশি আমল করি না, চেহারাটা বেশি ভালো না। সব সুন্দর সুন্দর সাহাবারা আপনার সঙ্গে মুলাকাত করে, আমার চেহারা বেশি ভালো না, সামনে যায় না, কিন্তু আমি সব সময় যখন ওযু করি 2 রাকাত নামাজ পড়ি নিয়মিত, পয়রা পয়রা আমার আল্লাহর ডাক দিয়ে বলছি, আল্লাহ তোমার বন্ধু নবীর দ্বারের কাছে যাইয়া বলতে পারি না কত ভালোবাসি,
কিন্তু তোমার কাছে একটা ফরিয়াদ, আমি ভালোবাসি, সেই ভালোবাসার গুণে তোমার হাবিবের মায়ার নজর আমার দিকে রাখিও। আল্লাহর হাবিব বলে কবুল হয়ে গেছে। এই জন্য তুমি দুনিয়াতে চলাফেরা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনেছি। নবী জাহান্নামের মধ্যে গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে, ও পৃথিবীর মানুষ, আমি যখন মেরাজ রাতে মহান রবের দিদারে গেলাম, আমার আল্লাহ আমার নিয়ে গেছে জাহান্নাম দেখাইবার লাইগা। الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ সব নবীরে দেখাইবার জন্য আল্লাহ নবীরে ঘুরাইতেছি। আমার নবী ডাক দিয়ে, ও পৃথিবীর মানুষ, আমি যখন জান্নাত অবলোকন করে জাহান্নামের ঘুরাই গেলাম, জাহান্নামটা ওপেন করে দেওয়া হলো। আমি তাকায় দেখলাম পুরুষের চাইতে জাহান্নামে বেশিরভাগ মহিলারা। নবীরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জাহান্নামের মধ্যে মহিলারা কোন কারণে বেশি? আমার নবী বলে 2 কারণে বেশি। 1 নম্বর, তারা কসম খায়। 2 নম্বর, তারা শুকরিয়া আদায় করে না। নবীর কইনিয়া আমার নবীর প্রশ্ন করি, নবী গো, মা বোনরা জাহান্নাম থেকে বাঁচার কোন রাস্তা আসেনি? আমার নবী বলে আছে। কি রাস্তা? আমার নবী বলে, যদিও মহিলারা বেশি জাহান্নামী, একটা কাম করলে তারা অর্ধেক তারা সেফ হয়ে যাবে। ওই মহিলারা যেন বেশি বেশি দান সদকা করে, দান করে। এই দানের ফজিলত আছে না নাই? আছে। দানের ফজিলত আসেনি? আছে। হাসরের মাঠে আল্লাহ পাক 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 শ্রেণী হলো যারা আল্লাহ রাস্তায় দান করে। কথা কোন ঠিক না বেঠি? ঠিক। রাসূলকে আমি মেরাজে গিয়ে দেখতেছি, 1 শ্রেণীর মানুষ, আঙ্গুলের নখগুলো হইলো পিতলের নখ। এই নখ দিয়ে এইভাবে টাইনা টাইনা গোশত ছিটতাছে, আর গালের গোশতগুলো টাইনা টাইনা খাইতাছে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, নবী গো, এরা কারা? কয়, এরা হলো দুনিয়ার গীবতকারী। আঙ্গু দেশে গীবতকারী নাই, মুনাফিক নাই, আছে।